এমনিতেই আমার খুব বদনাম আছে, খুব কটকটে কথা বলে। একজন বলছিলেন সেদিনকে, আজকেই শুনছিলাম, বলছিলেন ওনার খুব মেজাজ, খুব রাগী লোক। হ্যাঁ, সেটা তো বটে, আমি কখনো অস্বীকার করি না যে ওটা একটা থাকা দরকার, একটা কেস একটা থাকা দরকার, না থাকলে খুব মুশকিল। শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র আমার আপনার নয়, তিনি জগতের। সে একটা গান ছিল না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। আমাদের সবারই সেন্স অফ পজিশন এরকম হয় যে জগৎটা আমার আর জগৎ সংসারের কারুর নয়, এই বোধটা প্রথম ঠাকুর আমাদের ভেঙে দিয়েছেন। জগৎটা আমাদের সবার, এক্স ওয়াই জেড এর যতখানি ততখানি আমারও, আমার যতখানি এক্স ওয়াই জেড এরও ততখানি, তিনি সবার। বলছেন, যত পথ বিশেষের এক অঙ্গে লয়ে যদি চলে কোনো জন সাধনা করিয়ে, যথাশ্রম প্রাণপণ যথা অনুরাগে, তথাপি হইতে সিদ্ধ জন্ম জন্ম লাগে। শ্রীরামকৃষ্ণদেব নানা ভাবে নানা পথে সাধন ভজন করে আমাদের একটা বড় উপকার করে দিলেন। কারণ শ্রীরামকৃষ্ণের মতো যদি সব পথ মতে আমাদের সাধনা করতে হয়, তাহলে সিদ্ধির পথে আর আমরা পৌঁছতে পারবো না। সেই কারণে এই সিদ্ধির পথে পৌঁছানোর পর যে সিদ্ধান্তটি আমাদের জীবনে থাকবে, সেটা তিনি সাধন ভজন করে 3 দিনে সিদ্ধ লাভ করে আমাদের দেখিয়ে দিলেন। সব মত সব পথ দিয়ে ভগবানকে লাভ করা যায়। যেজন চেষ্টা করবে সেই সব মত সব পথ দিয়ে ভগবানকে লাভ করতে পারবে। এ নিয়ে কোনো সংশয় নেই, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো কিছু নেই। আমরা পেরে উঠবো না, সেই কারণে তিনি করে দিয়ে ওই ফলটা আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। বলছেন, মহিমা মাহাত্ম প্রভুর দেখি প্রভুর এখানে, মনোবুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। শ্রীরামকৃষ্ণকে দেখে আমাদের মনোবুদ্ধি হারা হয়ে যায়, তার লীলা সবসময় বোঝানো যায় না। আপনাদের আগে বলেছিলাম যে কেশবচন্দ্র সেন তিনি আসবেন শ্রীরামকৃষ্ণের কাছে, তার আগে তিনি 3 জন লোককে পাঠালেন, তার শিষ্যদের পাঠালেন শ্রীরামকৃষ্ণকে গিয়ে অ্যাসেস করে আসতে। তারা কিছুতেই ঠাকুরকে ঠিক বুঝে উঠতে পারলেন না। এই লোক কখনো হরি হরি করে নাচ করে, কখনো মা মা বলে হাততালি দেয়, কখনো শিবের ভাবে ভাবিত হয়ে থাকে, তো কখনো একেবারে নিশ্চল নিষ্পন্দ হয়ে থাকে। তাদেরই খুব অবাক লেগেছিল। তারা বলেছিলেন যে আপনি মানুষটা খুব ভালো, আপনার ভেতরে খুব ভালো ভালো গুণ আছে, শুধু গুরুকরণের প্রয়োজন, গুরুকরণটা করাটা খুব দরকার। আপনি কেশবচন্দ্র সেনের কাছে মন্ত্র দীক্ষা নিন, তাহলে দেখবেন আপনার সমস্ত কিছু সমস্যা কেটে যাবে। এটা কিন্তু আসল সমস্যা নেই, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমাদের সব সময় মনে হয়, পরবর্তীকালে তার জীবনীকাররা বলছেন, যে যার কাছে যে ভাব নিয়ে যেত, তিনি তার কাছে তার মতো হয়ে প্রকাশিত হতেন। আমরা দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বসে ভক্তদের আমাদের প্রণাম নিচ্ছেন, তখন আমরা সাধু হইনি। আমাদের প্রত্যেকের মনে হতো তিনি আমার দিকে তাকিয়ে আমার কথা ভেবেই, আমাকে ভাবনা চিন্তা করে যাবতীয় কথাগুলো বলছেন, অন্য কাউকে বলছেন। এবং যখন নৌকায় করে আমরা ফিরে আসতাম, রীতিমতো একে অপরের সঙ্গে তর্ক হতো। দেখতাম সবাই বলছেন বাবা আজ আমার দিকেই তাকিয়েছেন। এটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম। অতএব আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণদেব কিরকম ছিলেন। তার কাছে যে যেত তার মনে হতো শ্রীরামকৃষ্ণ তার মনের মতো। আমরা এক আধজনের মনের মতো হতে হতে জীবন বেরিয়ে যাই। মুখে বলি ও মাই ডার্লিং, কিন্তু কিছুতেই ডিয়ার হতে পারি না। কিন্তু তিনি আমাদের সবার ডিয়ার হয়ে উঠেছিলেন, আমাদের সবার ভালোবাসার বস্তু হয়ে উঠেছিলেন। এটা কিন্তু খুব কঠিন জিনিস। তাই বলছেন তার তার লীলা দেখে আমাদের, তার মহিমা পাঠ করে তার লীলা দেখে আমাদের মন বুদ্ধি হারা হয়ে যায়। মন বুদ্ধি আর বিচার কাজ করেন, এটা রেগুলেটেড লাইফ যেটা, তার বুঝতে পারি না, শ্রীরামকৃষ্ণকে ধরতে পারি না। মনে হয় তিনি চিরকেলের অধরা হয়েই থেকে আছেন। আমরা শুরু করব এখান থেকে। পুথিকার লিখছেন, শুনো সাধনার কথা তান্ত্রিক আচারে, ভীষণ সাধনা এই সাধনা সংসারে, যখন যে কাজে হয় শ্রীপ্রভুর মন, তখন তাহাতে হয় যাহা প্রয়োজন, আপনি জুটিয়া আসে তার সন্নিধানে, শশব্যস্ত সৃষ্টি যেন শ্রী আজ্ঞা পালনে, রামকৃষ্ণ লীলা কথা মধুর কাহিনী, সমাগতা সময়েতে সাধিকা ব্রাহ্মণী। পুথিকার বলছেন যে এবার তিনি তান্ত্রিক আচারে সাধন করবেন। ঠাকুরের যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো এই, যখন যে ভাবটা সাধন ভজন করতেন তাতে ডুবে যেতেন, বাকি জগৎ সংসারটা তার কাছে মিথ্যা হয়ে যেত। এটা কিন্তু খুব বড় জিনিস আমাদের কাছে শেখার। আমরা যখন সাধন ভজন করি তখন সাধন ভজন ছাড়া আর বাকি সব জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করি। কোথায় খেঁদা কি করলো, বোঝা কি করলো। এই চৈত্র সেল আসছে, যতবার ঠাকুরকে আপনি দেখবেন ততবার মনে হবে যে
ছাপা শাড়িগুলো একটা একটা বিশেষ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, কখন গিয়ে সেগুলো কিনবো? দেখবেন সবই সাধন ভজনের সময় মনে হবে। শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, যখন তিনি যে কাজের মধ্যে ডুবছেন, যখন সাধন ভজন করছেন, তখন পৃথিবীটা মিথ্যা হয়ে যাচ্ছে তার কাছে। আবার যখন তিনি সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন, সেখানে কোথাও কোনো রকম লোক দেখানো কোনো কিছু নেই। এইটা হচ্ছে কথা। বলছেন যখন তিনি যে যে সাধন ভজন করবার চেষ্টা করছেন, তার জন্য প্রয়োজনীয় যা কিছু জিনিসপত্র দরকার সব সঙ্গে সঙ্গে জোগাড় হয়ে যেত, সঙ্গে সঙ্গে সব জোগাড় হয়ে যেত। এবং সেই সব মানুষ যারা তাকে এসে সাহায্য করবেন, সেই সব মানুষেরাও এসে ধীরে 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 জুটতেন। এবারে তার তন্ত্র সাধনা যখন তার ইচ্ছাটা তীব্র হয়ে গেল, তখন তিনি ওই দেখুন শেষ মুহূর্তে এসে ওনার উপস্থিতিটা জানাচ্ছেন। কি যে ভয়ানক জিনিস, আরে বাপরে! দেরি করে এসছেন তাতে কিছু সমস্যা নেই, আবার আপনি আপনার উপস্থিতি জানাচ্ছেন। এ তো ফেসবুকে যে গুগল মিট ক্লাসে আমাদের যেগুলি শেষকালে আসে, এসে প্রেজেন্ট দেয়, এই জানেন, এই বৈশালীদেরা জানেন, রোজ এসে পুরো একেবারে সমস্ত অংশটাকে উলট পালট করে দেয়। মুশকিল, একটা ভাব চলে জানেন তো বলবার সময়। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, একেবারে কোনো রকম কিছু। আর আবার আপনি গল্প করেন, ওরা তো সিট দেখাচ্ছে, আপনাকে কি ইয়ে দিয়েছে, টর্চ লাইট দিয়ে সিনেমা হলের মতো সিট দেখাতে বলেছে? তাহলে আপনি মনটাকে কনসেন্ট্রেট করুন না, তাহলেই তো হলো। সবাই আমরা যদি হাতে টর্চ লাইট নিয়ে রাখি, যার হাতে টর্চ লাইট আছে সে কি করবে বলুন? সে তো বেকার হয়ে যাবে, তাই না? তখন বলছেন যে তিনি সাধন ভজন করতে চান, এবং এই সাধন ভজনের জন্য সেই এসে হাজির হয়েছেন ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী কি করলেন? পুথিকার বলছেন, তন্ত্রমতে যাবতীয় ভজন সাধনা সুকৌশলী ব্রাহ্মণীর বিশেষ ইয়া জানা, নিরুপমা দেবী রূপে বিধাতার গড়া, প্রভুতে বাৎসল্য ভাব সন্তানের বাড়া, ছানা মাখনাদি মিষ্টি মাগিয়া ভিক্ষায়, আনিয়া আপন হাতে প্রভুকে খাওয়ায়, সখ্য বাৎসল্যাদি সুপঞ্চভাব সুমধুর, ঈশ্বরের ঈশ্বরেতে যাহে করে দূর, সর্বশক্তিমান বিভু পরম ঈশ্বরে, বসায় আত্মীয় বত কোলের উপরে, ব্রাহ্মণী ভুলিয়া গেছে ঐশ্বর্য এখন, মধুর বাৎসল্য রসে মগ্ন প্রাণ মন। এই হচ্ছে কথা। তন্ত্রমতে সাধন ভজন করানোর জন্য ভৈরবী ব্রাহ্মণী এসে উপস্থিত হলেন। তিনি এই বিষয়ে বিশেষ পারদর্শিনী। বলছেন নিরুপমা, যার কোনো উপমা পাওয়া যায় না, কোনো উপমা দিয়ে যাকে তুলনা করা যায় না, দেবী রূপে বিধাতার গড়া, প্রভুতে বাৎসল্য ভাব সন্তানের বাড়া। তিনি ভগবানকে, তার শ্রীরামকৃষ্ণকে সন্তানের মতো পালন করতেন। চারিদিক থেকে ভিক মেঙে ক্ষীর দধি মাখন নিয়ে আসতেন, এবং সেগুলো শুধু নিয়ে আসতেন নয়, ঠাকুরকে খাওয়াতেন। কখনো কখনো এই খাওয়াতে গিয়ে দুজনেই একবারে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছিল। একটা ছবি আছে, এই পুঁথিতেই আছে, আমরা পড়ব। কিছুদিন জানবাজারে নিয়ে চলে গেছিলেন জগদম্বা এবং আমাদের মথুরানাথ। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুরকে তারা জানবাজারে নিয়ে গেছিলেন। ভৈরবী ব্রাহ্মণী অনেক দিন ঠাকুরকে দেখেনি, ভীষণ উতলা ঠাকুরকে দেখার জন্য। ঠাকুর সবে এসে পৌঁছেছেন, ঘরেতেও যাননি। তিনি ওই অফিস ঘরে যেটা এখন, সেখানে বসে আছেন, মথুরানাথের সঙ্গে কথা বলছেন, হৃদয়ের আওয়াজ। এমন সময় এক অপূর্ব করুণ কাহিনী, করুণ সঙ্গীত শোনা গেল। একদল মহিলা গান গাইতে গাইতে আসছে। তাদের সেই গানের ভেতরে সেই মাথুর কীর্তন তারা গাইছেন। সে বিরহের ভাব এমন, ইষ্টকে না দর্শন করে যে বিরহের যে কষ্ট, সেটি প্রকাশিত হচ্ছে। একটি বেনারসি পরা, মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা হাতে ভর্তি করে একটা বড় থালায় ক্ষীর দধি মাখন নিয়ে আসছেন ঠাকুরকে খাওয়াবেন বলে, এবং তার সঙ্গে একই সুরে অনেকজন মহিলা ওরকম সাজগোজ করে আসছেন। তার গান শুনতে শুনতে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। তখন মথুরানাথ বলছেন, যাও না গিয়ে দেখো ওটা কে। হৃদয়রাম এগিয়েও গেছেন গেটের কাছে, কিন্তু কিছুতেই তিনি চিনতে পারছেন না এই লোকটা কে। আদতে তিনি ভৈরবী ব্রাহ্মণী। এত তিনি ভাবে তো উথলা যে তার পা কোথায় পড়ছে তার কোনো ঠিক নেই। থালা হাত থেকে পড়ে যাবে এরকম অবস্থায় হৃদয়রাম থালাটি হাতে নিয়ে ভৈরবী ব্রাহ্মণী হাত ধরে ঠাকুর যেখানে আছেন শেষের রাস্তাখানায় নিয়ে এসে উপস্থিত হলেন। ঠাকুরকে দেখে ভৈরবী ব্রাহ্মণী গভীর ভাবে ভাবিত, আর এদিকে শ্রীরামকৃষ্ণদেব গভীর সমাধিমগ্ন হয়েছেন। ঠাকুরকে তিনি ধীরে ধীরে নিজের কোলে বসালেন। 24 বছরের দামড়া ছেলে, তিনি ভৈরবী ব্রাহ্মণীর কোলে বসলেন। ঠাকুরকে তিনি একটু একটু করে থালা থেকে মাখন খাওয়াচ্ছেন, ছোট শিশুকে মা যেরকম ভাবে খাওয়ান। ভৈরবীর ভাব আমরা ঠিক বুঝতে পারবো না।
পুথিকার বলছেন ভগবানের প্রতি এইরকম এই যে পঞ্চভাব আছে সেগুলো করতে হয়। ঋষিদের জন্য যেরকম শান্ত ভাব, সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর। এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে বাৎসল্য, দাস্য এবং সখ্য। সখ্যটা একটু কঠিন। তিনি আমার সখা, আমি তার সঙ্গে সব গল্প করতে পারি, আর তিনি না করলে তার সাথে বকাঝকাও করতে পারি। ওটা আমরা বড় একটা পারি না। আমাদের দুটো ভাব খুব ভালোভাবে চলে, সেটা হচ্ছে দাস্য ভাব, আরেকটা হচ্ছে বাৎসল্য ভাব। তিনি আমার সন্তান, তিনি আমার সন্তান, এই ভাব যে তিনি জগৎগুরু, তার কত কষ্ট। আবার তিনি ভাবছেন এই স্নান করে এসেছে, তাড়াতাড়ি মুখটা মুছিয়ে দিই, তাড়াতাড়ি করে কাপড় টাপড় পরিয়ে, আর যদি এ করে না দিই ঠান্ডা লেগে যাবে ছোট্ট বাচ্চার। আমরা সন্তান ভাবে তাকে দেখছি, ছোট শিশু মনে করছি। ভালো ভালো খেতে দিচ্ছি, যেরকম নিজের সন্তানকে খাওয়াই ঠিক সেরকম খেতে দিচ্ছি। বলছেন এই যে ঈশ্বরের প্রতি এই যে ভাব অবলম্বন করে কি হয়, করলে কি হয়, ঈশ্বরের ঈশ্বরত্ব যাহে করে দূর। ঈশ্বরের সঙ্গে যে ঈশ্বরত্ব ভাব আরোপ করতে গেলে তিনি তার থেকে দূরে থাকি আমরা। এই যেমন আপনারা বসে আছেন, আমি বসে আছি, এরকম এটা যদি না হয় আমরা নিচে বসতাম, একই আসনে বসতাম, তাহলে আমাদের ঈশ্বরের ঈশ্বরত্ব থেকে দূর হয়ে যেত। এমনিতেই আমার খুব বদনাম আছে, খুব কটকটে কথা বলে। একজন বলছিলেন সেদিনকে, আজকেই শুনছিলাম, বলছেন ওনার খুব মেজাজ, খুব রাগিল। হ্যাঁ, সেটা তো বটে, আমি কখনো অস্বীকার করি না যে ওটা একটা থাকা দরকার, একটা কেস একটা থাকা দরকার, না থাকলে খুব মুশকিল।